70 সূরা মারির, রুকু 2, আয়াত 44, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। অনুসন্ধিৎসু মন নিয়ে একজন জানতে চাইতেই পারে পরকালে সত্য অস্বীকারীদের অবধারিত শাস্তি সম্পর্কে, যা কারো পক্ষেই এড়ানো সম্ভব নয়। কারণ তা আসবে সমুন্নত মর্যাদার অধিকারী আল্লাহর তরফ থেকে। ফেরেশতা ও রূহদের আল্লাহর কাছে উদ্ধারোহণে লাগে একদিন, যা পার্থিব 50,000 বছরের সমান। অতএব তুমি ধৈর্য ধরো, মমতাপূর্ণ ধৈর্য ধরো। ওরা মনে করে দিনটি বহু দূরে, কিন্তু আমি দেখছি বেশ কাছেই। সেদিন আকাশ হবে গলিত তামার মতো, পাহাড় পর্বত হবে রঙিন ধুনা পশমের মতো। সেদিন চোখের সামনে থাকলেও বন্ধু বন্ধুর খোঁজ নেবে না। সেদিন অপরাধীরা শাস্তি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে সন্তান সন্ততি, স্ত্রী, ভাই ও আশ্রয় দানকারী আত্মীয় স্বজনকে। নিজেকে বাঁচানোর জন্যে সে দিতে চাইবে পৃথিবীর সব কিছু। না, কোনো কিছুই তাকে রক্ষা করতে পারবে না। তার জন্য অপেক্ষমান গনগনে আগুন থেকে, যা চামড়া ঝলসে শরীর থেকে খসিয়ে নেবে। জাহান্নাম সেদিন উচ্চস্বরে ডাকবে তাদের, যারা ন্যায় থেকে দূরে সরে গিয়েছিল, যারা সত্যকে প্রত্যাখ্যান করেছিল, যারা ধন সম্পত্তি সংগ্রহ করে সৎ কাজে ব্যয় না করে কৃপণের মতো সংরক্ষিত করে রেখেছিল। মানুষ সহজাতভাবেই অস্থির চিত্ত। যখনই মানুষ অভাব বা বিপদে পড়ে তখন হাহুতাশ করে, আবার যখন সচ্ছলতা বা সৌভাগ্য আসে তখন হয়ে যায় স্বার্থপর, অতি কৃপণ। তবে এই সাধারণ নিয়ম তাদের ব্যাপারে প্রযোজ্য নয়, যারা নামাজ কায়েম করে, যারা তাদের ধন সম্পত্তি থেকে অভাবী বঞ্চিতদের নির্ধারিত হক আদায় করে, যারা মহাবিচার দিবসকে সত্য বলে জানে। মহাবিচার দিবসে প্রতিপালকের কাছে জবাবদিহিতা ও শাস্তির ব্যাপারে শঙ্কিত থাকে। আর যারা তাদের যৌনাঙ্গকে সংযত রাখে, স্ত্রী অধিকারভুক্ত দাসী যাকে বিয়ে করা হয়েছে তাকে ছাড়া অন্য কোথাও নিজেকে জড়ায় না, তারা সকল অভিযোগ থেকে মুক্ত। তবে কেউ এদের ছাড়া অন্যকে কামনা করলে সে সীমা লঙ্ঘনকারী বলে গণ্য হবে। আর যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে, যারা সততার সাথে সাক্ষ্য দানে অটল থাকে, যারা নামাজে যত্নবান ও মনোযোগী থাকে, তারাই সসম্মানে জান্নাতে দাখিল হবে। সত্য অস্বীকারীদের একই হল, ওরা তোমার দিকে ছুটে আসছে ডান দিক থেকে বাম দিক থেকে, দলে দলে। ওরা কি প্রত্যাশা করে যে ওরা সুখ উপচানো জান্নাতে দাখিল হবে? না, তা হবে না। আমি ওদেরকে যা দিয়ে সৃষ্টি করেছি তা ওরা জানে। শপথ সকল উদয়াচল ও অস্তাচলের অধিপতির, নিশ্চয়ই ওদের জায়গায় ওদের চেয়েও যারা শ্রেয় তাদেরকে বসাতে আমি সক্ষম। ওরা কখনোই আমার পরিকল্পনা ব্যর্থ করতে পারবে না। অতএব হে নবী, যেদিন সম্পর্কে ওদের সতর্ক করা হয়েছে সেদিন আসার পূর্ব পর্যন্ত ওদেরকে অর্থহীন আলাপচারিতা ও খেল তামাশায় মগ্ন থাকতে দাও। যেদিন ওরা কবর থেকে উত্থিত হবে দ্রুত বেগে, মনে হবে ওরা কোনো একটি লক্ষ্যবস্তুর দিকে অপমানে হতবিহ্বল হয়ে মাথা নিচু করে ছুটছে। পুনরুত্থান দিবসে এই হবে সত্য অস্বীকারীদের অবস্থা, যে সম্পর্কে যুগে যুগে তাদের সতর্ক করা হয়েছে।